ডিয়ার কম্পিটিটিভ অ্যাসপিরেন্ট, দেখো আমার কাছে এই যে বইটা আছে, এটা হচ্ছে আড্ডা 247-এর বালিঙ্গবাবু গণিত সুপার 30। এটার মধ্যে দেখো প্রথম আমরা চ্যাপ্টার খুঁজছি। দেখো এই চ্যাপ্টারগুলো আমাদের রেলের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বইটি বিশেষ করে রেলের নয়, বিভিন্ন ধরনের এসএসসি পরীক্ষা, এই যে পরীক্ষাগুলোকে কভার করা হচ্ছে। দেখো পরীক্ষাগুলোর নাম এখানে দিয়ে যাচ্ছে কি: এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও, জিডি, আরআরবি এনটিপিসি, আরআরবি গ্রুপ সিডি, আরআরসি গ্রুপ ডি, and UPSI, UP Constable, UP Lekpal, UP Triple SC, PAT, NTA, CET, DSSB, दिल्ली पुलिस, CSAT, NDA, CDS, SCRA तथा PSU इत्यादि परीक्षाओं के लिए समान रूप से उपयोगी है। মানে এতগুলো পরীক্ষার জন্য খুবই উপযোগী। ঠিক আছে, এরপর দেখো ম্যাথমেটিক্সের সব থেকে ইম্পর্ট্যান্ট টপিক যেমন দেওয়া আছে এখানে নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি, যেটা আমাদের কি ক্লাস 9-এর সিলেবাসের মধ্যে পড়ে এলসিএম এইচসিএফ ক্লাস 6-7-এ পড়া হয়েছে। আমাদের সিম্পলিফিকেশান সরলীকরণ আমরা ছোটো থেকে শিখে এসেছি। বদমাস রুল, যেটা VBODMAS বদমাস যে রুল, এই রুলটা ফলো করে সিম্পলিফিকেশান আমরা করে থাকি। তারপর হচ্ছে রেশিও অনুপাত, রেশিও প্রপোর্শন সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন কোন ক্লাসে? ক্লাস 10-এর সিলেবাস। এরপর চলে এসো পার্টনারশিপ অংশীদারি কারবার, এটা হচ্ছে ক্লাস 10-এর সিলেবাস। আবার এভারেজ, গড় হচ্ছে আমাদের কত? গড়টা সম্ভবত ক্লাস 8। অ্যাজ প্রবলেমস, তো বয়স সম্পর্কিত যে সমস্যাগুলো। পার্সেন্টেজ, শতকরা, প্রফিট অ্যান্ড লস, শতকরা এবং লাভ ক্ষতি, এটা ক্লাস 9-এর সিলেবাস। ঠিক আছে। অ্যান্ড হচ্ছে ডিসকাউন্ট হচ্ছে ছাড়, এটাও ক্লাস 9। সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, ক্লাস 10-এ আমরা শিখেছি, ক্লাস 10-এর সিলেবাস। ঠিক আছে। এরপর চলে মিক্সড প্রপোর্শন, অর্থাৎ কি মিশ্র অনুপাত, ওটা অনুপাতের মধ্যে পড়ে যাচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় অ্যান্ড কার্য, ক্লাস 8-এর সিলেবাস। এখানে দেখো বট অ্যান্ড স্ট্রিম, নৌকা এবং স্রোত, এটাও ক্লাস 8-এর। তারপর মিক্সচার অ্যান্ড এলিগেশন, সময় মিশ্রণ, ক্লাস 8-এর। ট্রায়াঙ্গেল, ত্রিভুজ, সার্কেল, মেনসুরেশন 2D, পরিমিতি 2D, 2 ডাইমেনশনাল। ঠিক আছে। সার্কেল, বৃত্ত, ট্রায়াঙ্গেল, ত্রিভুজ, বৃত্ত, এগুলো সব ক্লাস 9-এর সিলেবাস। এগুলো সব কি ক্লাস 9-এর সিলেবাস। এরপর চলে আসো আমাদের আছে ত্রিকোণমিতি, আমরা ক্লাস 10-এ শিখেছি। আশা করি কম্পিটিটিভে ওই ত্রিকোণমিতি ক্লাস 10 বেশি থাকবে। তারপর হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স হচ্ছে কি উচ্চতা এবং পরিমাপ, এই উচ্চতা এবং দূরত্ব, উচ্চতা এবং পরিমাপ নয়, উচ্চতা এবং দূরত্ব, এটা পরিমিতির অংশ, ক্লাস 10-এ আছে আমাদের। এরপর হচ্ছে অ্যালজেব্রা, বীজগণিত আমরা 8 থেকেই পড়ছি, 8, 9, 10 তিনটাতেই থাকবে। ঠিক আছে। কোঅর্ডিনেট, স্থানাঙ্ক জ্যামিতি, কোঅর্ডিনেটটা আমরা পড়েছি ক্লাস 9-এ একটু জাস্ট হিন্ট আছে অনেকটা আর কি, ওই যে দূরত্ব নির্ণয়, তারপরে হচ্ছে যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বা 5,2 কোণ বিন্দুতে অবস্থান করে এই যে অঙ্কগুলো, এগুলো কি আমাদের ক্লাস 9-এ। ঠিক আছে। আর হালকা 8-এর একটু শুরুটা আছে, তো কীভাবে গ্রাফ প্লট করতে হয়, লেখচিত্র কীভাবে অঙ্কন করতে হয়, এটা ক্লাস 8-এ দেওয়া আছে। এরপর চলে আসো ডাটা স্ট্যাটিস্টিক্স, রাশিবিজ্ঞান অ্যান্ড ডাটা ইন্টারপ্রিটেশন, সাংখ্যিক সংখ্যা, ডাটা ইন্টারপ্রিটেশন ক্লাস 9-এর সিলেবাস। অ্যান্ড স্ট্যাটিস্টিক্স হচ্ছে রাশিবিজ্ঞানটা হচ্ছে আমাদের ক্লাস 10-এর সিলেবাস। ঠিক আছে। ফার্স্ট হচ্ছে নাম্বার সিস্টেমে। দেখো এই যে কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস অ্যান্ড ফেস ভ্যালু অফ 5 ইন দ্য নাম্বার 3675,149? এখানে প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালুর ডিফারেন্স বলা হয়েছে। ডিফারেন্স মানে পার্থক্য। প্লেস ভ্যালু হচ্ছে কি স্থানীয় মান, আর ফেস ভ্যালু হচ্ছে মুখ্য মান। এই যে 5,149, এই যে সংখ্যাটিতে এর স্থানীয় মান হচ্ছে 5,000 এবং ফেস ভ্যালু বা মুখ্য মান হচ্ছে কত? 5। 5,000-এর থেকে যদি 5 বিয়োগ করা হয় তাহলে বিয়োগফল আমাদের কত হবে? 4,995। তবে এ অ্যান্সার হবে আমাদের উত্তর। সিমিলারলি দেখো 2 নম্বরের কোশ্চেনটাতে কী বলা হয়েছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালুজ অফ 4 and 2 ইন দ্য নাম্বার, এটা ইজ প্লেস ভ্যালু অফ 4 আর ফেস ভ্যালু 2, ফেস ভ্যালু 2টা 2 আর প্লেস ভ্যালু অফ 4-এর হচ্ছে কত? এখানে কত হবে? 40,000 থেকে যদি 2 বিয়োগ করা হয় তাহলে 39,998 হবে আমাদের অ্যান্সার, ডি অপশান। ঠিক আছে। এরকমভাবে আমরা করব।